যুদ্ধের সময় মানুষ মেরে মেরে এর মধ্যে গর্ত আছে, মানে মাটির নিচে ঘর আছে, ওই ঘরে ফেলে রাখা হতো। খান দিয়েই মানুষ মেরে মেরে ফেলা হতো এই পুকুরে। বিভিন্ন বড় বড় মানে মাছগুলো খেয়ে ফেলতো, সে লাশগুলো। বাট এ বাড়িতে আসতেও ভয় লাগতো, মনে হয়তো বাড়ির ভেতরে ভূত আছে। গাইস, এখন আমার গাটা, মানে সেই কথা মনে করলে গাটা শিরে উঠতেছে। এই ঘরে ভূত থাকে, রাতের বেলায় নাচে নুপুর পরে। তাহসানের একটা গানের শুটিং হয়েছিল, তাহসান, ন্যান্সি, বিভিন্ন বড় বড় সঙ্গীত জগতের শিল্পীরা এখানে এসে শুটিং করে গেছে। এই যে আমাদের রাঁধুনিরা কার্যক্রম চালাই দিতেছে। আমার খুব ভালো লেগেছে, এই যে লিটন, মনে আছে ওই যে বড়াপ্পা তুমি একটা রচনা লিখছিলে, আমার নদী খুব ভালো লেগেছে, ওখানে গিয়ে আমার খুব ভালো লেগেছে, মানে এটা করতে খুব ভালো লেগেছে, সবই ভালো লেগেছিল, মনে আছে? আর এখানে হচ্ছে এই যে শরীফ খান, সজল খান, এই যে কি মুরগি নিয়েছে, পাকিস্তান থেকে মুরগি আনা হয়েছে। এই যে পাকিস্তান থেকে মুরগি আনা হয়েছে বড় বড়, এক একজন বডি বিল্ডার। কিন্তু আমার মনে হয় খিচুড়ির জন্য ব্রয়লার মুরগি বেস্ট ছিল। পাকিস্তান থেকে যেহেতু আনা হয়েছে স্পেশাল, আপাতত ভারত বন্ধ, পাকিস্তান থেকে আমদানি করা হয়েছে। সো রান্না বান্নাও একটু পরে শুরু হবে। আপাতত ভিতর থেকে আসি। ওই যে উসমান কলা পাতা নিয়ে আসতেছে। এই পাশে হচ্ছে স্পেশাল কিছু স্মৃতি আছে, যেটা এখন গিয়ে শেয়ার করব। তো এইখানে হচ্ছে এই যে সবেত ফল গাছ, প্লাস হচ্ছে এই জাম্বুল গাছ। এই গাছে ওঠে আমরা প্রচুর পরিমাণে এক সময়, মানে চুরি করে না অবশ্য, যেহেতু আমাদের স্কুলের পাশেই, সো প্রচুর পরিমাণে পেরে পেরে খাইছি। আর এইখানে এই যে ঘরটা গাইস, এই ঘরটা হচ্ছে আমাদের কাছে একটা অলৌকিক ঘর ছিল। যে এইখানে তো ফাঁকা জায়গা ছিল, যে জায়গাগুলো দিয়ে ভিতরে হালকা পরিমাণে দেখা যাইতো একটা ভুতুরে পরিবেশের মতো। দেন হচ্ছে আমরা কি করতাম, এই পাশ দিয়ে উকি মারতাম, এবং উকি মারার পরে এখানে কিছু গল্প কাহিনী প্রচলিত ছিল। যেমন হচ্ছে এর ভিতরে নাকি যুদ্ধের সময় মানুষ মেরে মেরে এর মধ্যে গর্ত আছে, মানে মাটির নিচে ঘর আছে, ওই ঘরে ফেলে রাখা হতো। সো এই যে এই দিক দিয়ে হচ্ছে একটু ফাঁকা জায়গা ছিল, ওই ফাঁকা জায়গা দিয়ে আমরা উকি মারতাম যে ভিতরে কিছু একটা দেখা যায় কিনা, ওই রকম যে গর্তের মধ্যে একটা হচ্ছে, যেহেতু এটা অনেক আগে যুদ্ধের সময় থেকে পরিত্যক্ত, সো এই ভিতরে হচ্ছে মাটি, ওই ইঁদুর মাটি উঁচু করে রাখতো, ওইটাকে আমরা সেই গর্ত ভাবতাম যে ওইখান দিয়ে মাটির নিচে যাওয়া যায় এবং এই পুকুরের সাথে সংযুক্ত। সো ওইখান দিয়েই মানুষ মেরে মেরে ফেলা হতো এই পুকুরে, বিভিন্ন বড় বড় মাছগুলো খেয়ে ফেলতো, সে লাশগুলো। বাট এখন এটা বুঝতেছি যে এটা হচ্ছে পুরোটাই আমাদের মন গড়া কল্পকাহিনী, মানে এটা আসলে হাস্যকর, এখন নিজের কাছেই হাসি পায়। সো আর ওই পাশে ঘরগুলোতে ভূত থাকতো। আর এই হচ্ছে এখানে হচ্ছে স্টেজ প্রোগ্রাম করা হয়, বিভিন্ন প্রোগ্রাম হইলে এটাকে স্টেজ বানানো হয়। সো আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম, সো এখানে ঘুড্ডি মেলার সময় নাটক হইতো, যেই নাটকে গাইছে আমিও নাটকে অভিনয় করছি। নাটকের নাম ছিল বলদ এবং হচ্ছে স্বাধীনতা আমের স্বাধীনতা। এই দুইটা নাটকে আমি পরপর 3টা বছর অভিনয় করছি। এই ঘরগুলোতে হচ্ছে কাজী নজরুল ইসলামের সাহিত্য চর্চা করা হয় ঘুড্ডির মেলায়, নজরুল জন্মজয়ন্তীতে। সো 25শে মেতে এবার হয়ে গেছে ঘুড্ডির মেলাটি। আর এই পাশে আর একটা ঘর আছে, এই যে ঘরটা, এই দরজা দিয়ে আমরা ভেতরে ঢোকার কেউ সাহস পাইতাম না, কারণ হচ্ছে এখানে আমরা ভাবতাম এই ঘরে ভূত থাকে, রাতের বেলায় নাচে নুপুর পরে। সো এটা সবই আমাদের কল্পনা, মানে আমরা নিজেরাই ছোট ছিলাম, নিজেরাই বানাইতাম। এবং আমাদেরও গাইজ বাসা থেকে একটু ভয় দেখাইতো যেন আমরা ওই সব ঘরে না যাই। ভয় দেখানোর কারণ একটাই ছিল, মানে যেহেতু পরিত্যক্ত জায়গা, তো পোকামাকড়, সাপ, এই ধরনের জীবজন্তু থাকতেই পারে। সো এই জন্য আমরা যেন না যাই, এই জন্য হচ্ছে আমাদের এই ভয়গুলো দেখানো হয়তো যেন আমরা না যাই। বাট আমরা কীভাবে ভাবতাম, আমরা ভাবতাম ভূত আছে, এই জন্য যাওয়া যাবে না। আর এখানে হচ্ছে কাঁঠাল গাছ, এখানে হচ্ছে পোদ্দারদের বংশধর ছিল এই বাসায়। এখন হচ্ছে এই বাড়িটাও পরিত্যক্ত, এখানে ছিল, এটা হচ্ছে মন্দির। আর ভেতরে গিয়ে দেখাই, এই বাড়িটা আপাতত পরিত্যক্ত আছে। সো এই হচ্ছে ওনাদের বাড়ি। এই বাড়িতে আসতেও ভয় লাগতো, মনে হয়তো বাড়ির ভেতরে ভূত আছে। গাইছে, এখন আমার গাটা, মানে সেই কথা মনে করলে গাটা শিরে উঠতেছে যে আসলেই ভূত আছে কিনা। এই যে দেখুন বাচ্চারা খেলা করতেছে, ওদের মনে কিন্তু কোনো ভয় নাই, বাট আমরা তখন সেই সময় ভয় পাইতাম। আর এখন হচ্ছে আমরা ভেতরে যাব, পোদ্দার বাড়ির ভেতরে দেখবো হচ্ছে ওখানে কি আছে। এই বাড়িতে হচ্ছে কেয়ারটেকার থাকে, আর এটা হচ্ছে বাল্লা ইউনিয়ন ভূমি অফিস।
এটাকে এখন বাল্লা ইউনিয়ন ভূমি অফিসে ব্যবহার করা হয়। আর এইখানে হচ্ছে নতুন ভবন, বাল্লা ইউনিয়ন ভূমি অফিস নতুন ভবন। বাট আমার একটু অড লাগছে বিষয়টা হচ্ছে এই মাঝখানে না ওঠা, যদি ওই পাশ কর্নারে উঠাইতো তাহলে বেশি ভালো হইতো, জমিদার বাড়ির সৌন্দর্যটা বৃদ্ধি পাইতো। সো এইখান দিয়ে হচ্ছে আমরা এখন ভেতরে ঢুকবো। আরও কয়েকটা জায়গা আছে ভেতরে ঢোকার। সো এই হচ্ছে আমরা জমিদার বাড়ির ভেতরে চলে আসছি। এটা হচ্ছে পোদ্দার বাড়ি। সো এইখানে বিভিন্ন নাটক সিনেমার শুটিং করা হয়। তাহসানের এর কিছুদিন আগে, মানে দু এক বছর আগে হচ্ছে এখানে তাহসানের একটা গানের শুটিং হয়েছিল। তাহসান, ন্যান্সি, বিভিন্ন বড় বড় সঙ্গীত জগতের শিল্পীরা এখানে এসে শুটিং করে গেছে। এটা হচ্ছে সম্ভবত ব্রাকের একটা প্রোগ্রাম ছিল। সো এইখানে আপাতত গরু বেঁধে রাখা হয়েছে, এই যে ভেঙে ফেলছে। এটা ভাঙার কারণ হচ্ছে এটা সংস্কার করবে, আরও সৌন্দর্য বর্ধনের কাজ চলতেছে। যেহেতু আমি আপনাদের কিছুক্ষণ আগে দেখাইলাম পুকুর পাড়ে, সো এখানে আপাতত গরু বেঁধে রাখা হয়েছে। আর এইখানে একটা গায়ে সিঁড়ি আছে, আমরা গুড্ডির মেলার সময় এই সিঁড়ি দিয়ে উপরে উঠতাম। এই উপরে উঠে কী করতাম হচ্ছে আমরা ছাদে যাইতাম, ছাদে গিয়ে ঘুরে উড়াইতাম। সো এই পাশে হচ্ছে ইন্দারা আছে গাইস, আমি দেখাচ্ছি। এই পাশে একটা ইন্দারা আছে বড়। সো ইন্দারা অবশ্য অর্ধেক ভরে গেছে। আমরা যখন স্কুলে পড়তাম তখন পানি ছিল, বাট আমি কিছুদিন আগে এসে দেখছি এটা পুরোটাই ভরে গেছে। সো এখন আর আগের মতো নাই। সো এই পাশে আর একটা পুকুর ঘাট আছে, আর এই পাশে সেই ইন্দারাটা। দেখি কাছে গিয়ে দেখা যায় কিনা। এখানে মানুষজন সহ নানা সবাই ঘুরতে আসে। এই হচ্ছে ইন্দারাটা, এই পুরোটাই ভরে গেছে এখন গাইস এটা পুরোটাই ডাস্টবিন হিসেবে ব্যবহার করা হয়। বাট আগে এক সময় এখান থেকে মানুষজন পানি খেত। আর এই হচ্ছে সিঁড়ি দেখা যাচ্ছে এই দিয়ে। আর এই আম গাছগুলো গাইস, এই প্রত্যেকটা আম গাছের সাথে আমাদের স্মৃতি জড়িয়ে আছে। কারণ এক সময় গাইস এই আম গাছ থেকেই হচ্ছে আমরা বিভিন্ন আম পেড়ে খাইতাম, মানে স্কুলের ফাঁকি দিয়ে আম পেড়ে খাইতাম। আর এই দিক দিয়ে হচ্ছে এই পাশের গ্রামগুলোতে যায়। আর এই যে একটা পুকুর ঘাট, এটা হচ্ছে লাস্ট পুকুর ঘাট, সবগুলোই সংস্কার করা হবে। সো পুকুর ঘাটগুলো অনেক সুন্দর। এখন অবশ্য মানুষজন এখানে গোসল করে না, যেহেতু পানিটা নষ্ট মনে হইতেছে। বাট আমরা যখন স্কুলে ছিলাম, আমরা তখন বাসা থেকে এসে পোদ্দার বাড়ি স্কুলের পুকুর ঘাটে এসে গোসল করে যেতাম। বাসা থেকে সবাই বন্ধুর দল বেঁধে আসতাম। এই হচ্ছে পুকুর ঘাটের এটার পরিসীমাটা একটু ছোট, বাট ওই পাশের পুকুর ঘাটগুলো অনেক বড় বড়। সো গাইস, পোদ্দার বাড়ি আসলেই যত্নের অভাবে আজকে এই জরাজীর্ণ অবস্থা। কিন্তু বর্তমানে উদ্যোগ নেওয়া হয়েছে, পোদ্দার বাড়িটা সংস্কার করবে। আর সংস্কার করার পরে সৌন্দর্য বর্ধন হবে। যেহেতু আমরা ওইখানে আগিয়ে দেখতে পাইছি কিছু, ওইখানে ব্রেঞ্চ করে দিচ্ছে, খেজুর গাছ লাগাইছে, পার্ক সিস্টেম করবে। সম্ভবত এই পাশে লেকের মতো তৈরি করবে। সো ওই পাশে বাউন্ডারি দিয়ে দিছে, পুরোটাই সম্ভবত সরকারি জায়গা এখন, যেহেতু এটা পরিত্যক্ত, পুরোটাই পোদ্দার বাড়ির জায়গা। সো এই হচ্ছে খেজুরের বাগান, ডিসি অফিস থেকে উদ্যোগ নিয়ে করা হয়েছে। সো গাইস, এটা যারা পোদ্দার বাড়ি বা আশেপাশে চিৎকার মানুষ আছেন তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। এই হচ্ছে এখানে পুকুরের মতো আছে, এটা সম্ভবত লেকের আকার দেওয়া হবে। তো সংস্কার চলছে। এই হচ্ছে পুরোটা, এই যে খেজুর গাছ লাগাইছিল, খেজুর গাছ এখন আর নাই, ভেঙে গেছে। আর এইটা হচ্ছে লেকের রূপ দিবে, ওই ব্রিজ পর্যন্ত এই পোদ্দার বাড়ির জায়গা গাইস। সো পুরোটাই বাউন্ডারি দিয়ে রাখছে, সম্ভবত পুরোটা নিয়ে একটা পার্ক তৈরি করবে। সো গাইস, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আর হচ্ছে পোদ্দার বাড়ির বা চিটকার আশেপাশ থেকে যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পোদ্দার বাড়িতে কারা কারা আসছিলেন এই পর্যন্ত সবাই কমেন্ট করে জানাবেন। আমি একটু আগে এইটা নিয়ে বলছিলাম যে এই ভূমি অফিসটা যদি একটু পিছনে দিত পোদ্দার বাড়ির সৌন্দর্যটা আর একটু বেড়ে যেত। কারণটা হচ্ছে সামনে থেকে এই ভূমি অফিসটা দেখা যায়, এই পোদ্দার বাড়িটা, জমিদার বাড়িটা দেখা যায় না। আর এই যে গাছ, এই গাছ দিয়ে গেছে কত ছাদে উঠছি পোদ্দার বাড়িতে, এই ছাদে উঠতাম এই গাছ বেয়ে। বাট এখন সেই অবস্থা নাই, ছাদে উঠলে হয়তো ভেঙে যাবে, ছাদ ভেঙে নিচে পড়বে। এই হচ্ছে বর্তমান অবস্থা। এই ভেতর দিয়ে সিঁড়ি আছে, এখান দিয়ে ভেতরে যাওয়া যায়।
আর পোদ্দার বাড়িতে বিকেলবেলা প্রচুর মানুষ আসে ঘুরতে, কারণ এই বাইক দেখে বুঝতে পারতেছেন। এই হচ্ছে অবস্থা। আর একটা স্টেজ। তো গাইস, আজকে আমরা এখানে পিকনিক করতেছি। এই আমার বন্ধুরা সবাই রান্না বাড়া করতেছে, মানে স্কুল, প্রাইমারি স্কুল লাইফের বন্ধুরা। সো আজকে আমরা খাবার দাবার খাবো, রান্না বান্না করবো, সেটারও ভিডিও করব, দেখি কত দূর। এই যে এই যে রাঁধুনিরা রান্না করতেছে। তোমরা যে এত বছর পরে সবাই একসাথে হইছো বলো। বন্ধু অনেক ভালো লাগছে। এই যে এটা ওসমানের জন্য স্পেশাল খাবার। গিলা আচ্ছা আচ্ছা। আমার বেশি ভালো লাগতেছে আমাকে এই যে কাজের বুয়ার প্রতি। কাজের বুয়া, এই বারো মাসে কাজের বুয়া, কাজের বুয়া, 12 মাসে কাজের বুয়া। যাই হোক, আবার খাবার দাবারের সময়, রান্না বাড়ার সময় ক্যামেরা অন করবো। আপাতত এই হচ্ছে আমাদের বাবুর্চি সজল, খিচুড়ি রান্না করতেছে। এই যে হচ্ছে তবারক বিতরণ করা হচ্ছে। হ্যাঁ, তবারক বিতরণের দায়িত্ব আছে আমাদের শরীফ খান এবং সজল খান। আর ওসমান খুব মনোযোগ দিয়ে দেখতেছে, ওসমান খুব মনোযোগ দিয়ে দেখতেছে। আমি বর্তমানে খিচুড়ি খাই না। তুমি কি খাও? আমার খিচুড়ি খাওয়া পছন্দ না। তুমি তো খুব মনোযোগ দিয়ে দেখতেছো। দেখি মানে হা করো তো, চাখি। পানিটা নিয়ে আসো নাকি? না না কিছু নাই, সমস্যা নাই, ওইটি নিয়ে দেখা যাবে পরে। আরে এই যে আমাদের বিকাশ দা সেদিন পোকামাকড় দেখতেছে, তার দায়িত্ব হচ্ছে কোথায় কি পোকামাকড় আছে সেটা দেখা। সব অনাহারি, যত অনাহারি আছে খাবারের জন্য লাইন ধরে দাঁড়ায় আছে। কতদিন খাইনি এরা। এই তুই কি বললে আবার বলো। কতদিন খাইনি এরা। এটা কিন্তু স্পেশালি তোমারে কইছে। না না, এটা আমাকে বলে না, এটা আমাকে না বলে, এটা বিকাশে বলছে। এই যে বিকাশের দায়িত্ব হচ্ছে কি নেওয়া, সালাদ দেওয়া। না না না, তোমরা যে এলোমেলো খাইতেছো, লুঙ্গি পরে ওই যে ওসমান রে দিছো নাকি? এ ওসমান, তোমার কি খবর? তাই গাও খাবার, এদিকে তাকাও। এ ওসমান, এই পোলাডার হয় নাই, এই যে পোলাডার হয় নাই। এই যে খান, এই যে ওসমান আসছে দই নিয়ে। শাবাশ, ওকে। এই যে গরমে ঘেমে গেছে, এই যে হাত দিয়ে পানি উঠতেছে। পানি আর খাওয়া লাগবে না, কিনে।